জানিস তো তা, আমার মনে হয় এই বোন আমাকে বোঝে। ছোট রানী মহারাজকে বশ করে নিয়েছেন গো। বড় রানী, তোমার স্থান কেউ নিতে পারবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর অনেক কঠিন পথ পাড়ি দিতে হতে পারে। তো তার খেলার সঙ্গী হবে। জল্লাদকে খবর দিতে হবে। দেখা যাক বিধাতা কি লিখে রেখেছেন আমার ভাগ্যে। কই রে আমার মা, রানীমা, কই গেলি তুই? সকাল সকাল ঘর ফাঁকা করে কোথায় গেল মেয়েটা? আমি কাঠ কেটে ফিরলাম, ডাকছি আর কারো কোনো কথা কানেই আসছে না। এই দেখো আবার ডাকছে রানীমা বলে। মেয়ের নাম রেখেছো পারুল আর ডাকো রানীমা? পেটে দুবেলা ভাত পড়ে না, সে আবার নাকি রানীমা? অভাবের সংসারে মেয়ে মাথায় চড়ে বসবে শেষমেশ। আরে কমলা, নাম যাই হোক না কেন, আমার চোখে সেই রানীমা। বনের ভিতর জন্মেছে, মাটির গন্ধে মানুষ, সেই তো আমার প্রাণ। প্রাণ হলে হোক, মেয়ে মানুষকে এমন আহ্লাদ দিলে চলবে না। ও একদিন এমন জেদ করবে তুমি আর সামলাতে পারবে না। বাবা, আমি আছি তো। আমি শুধু নদীর ধারে গিয়েছিলাম, ফুল কুড়াচ্ছিলাম, তোমার জন্যই তুলে এনেছি। দেখো কি সুন্দর ফুলগুলো। এই তো আমার রানীমা। দেখো কমলা, বনফুল কুড়িয়ে এনে বাবাকে খুশি করছে, এর চেয়ে দামি উপহার আর কি হতে পারে? আহা, আমাদের পারুল সত্যি লক্ষ্মী মেয়ে। তবু বলি পারুল, বেশি দূর যাস না। এই বন শান্ত হলেও ভেতরে অনেক বিপদ লুকিয়ে থাকে। কখন কি হয়ে যায় কে জানে। ভয়ে ভয়ে এতটা বছর পার করলাম। পারুল তো বনের মেয়ে, বন তার সাথী, আমি তার ছায়া। আমরা একসাথে থাকলে কোনো বিপদ ঘেঁষতে পারবে না। তুইও তার সাথে থেকে দুষ্টু হয়েছিস। মন্ত্রী, রাজ্যের প্রজারা শান্তিতে আছে তো? জমিতে ফসল কেমন হচ্ছে শুনেছ? আমার মন আজকাল অস্থির লাগে, কিছুই ভালো লাগে না। মহারাজ, প্রজারা খুশি, বৃষ্টি ভালো হয়েছে, ধান গম সব ভালো হয়েছে। তবে প্রজারা মাঝে মাঝে বলে বংশধর না থাকলে সিংহাসন দুর্বল হয়ে পড়ে। মহারাজ, এত বছর কেটে গেল, তবুও আমার কোল ভরল না। আমি জানি রাজ্যের লোকেরা ফিসফিস করছে, এতে আমার কি দোষ বলুন তো? দোষ তো আমার ভাগ্যের। বড় রানী, আমি তোমার কষ্ট বুঝি, তবে তোমার দোষ নেই। ঈশ্বর যা লেখেন তা মেনে নিতে হয়। আমি শুধু চাই রাজ্য সুখে থাকুক। রানীমা, মানে এদিকে একটু আসুন না। হ্যাঁ রে কপিলা, যাই। রাজ্যের সবার চোখ থাকে ওই সিংহাসনের দিকে। যদি মহারাজ অন্য রানী আনেন, আপনার মর্যাদা কিন্তু কমে যাবে। আমাদের মহারানী তো এই প্রাসাদের আসল রানী। আপনার জায়গা কেউ নিতে পারবে না। একদম সত্যি বলেছিস। আমি কখনোই চাইব না মহারাজ আরেকটা বিয়ে করুক। আমার স্থান কেউ নিতে পারবে না। মহারাজ, আপনি যদি চান শিগগির একটা শিকার অভিযানে যান। একটু বাইরে গেলে মনও পড়পড়ে হবে, আর হয়তো কাজেও মন বসবে। হ্যাঁ মন্ত্রী, সেটাই ঠিক। কাল ভোরে শিকারে বেরোবো। দেখি এই অস্থিরতা যদি একটু কমে তাহলে তো ভালোই হয়। তুমি সব ব্যবস্থা করো। আপনার হুকুম শিরোধার্য মহারাজ। আহা, আজ বন যেন অন্যরকম লাগছে। এত সবুজের মাঝে এমন শান্তি অনেক দিন পাইনি। কিন্তু ওই যে কে বসে আছে নদীর ধারে, চলো তো মন্ত্রী, একটু এগিয়ে গিয়ে দেখি। আকাশটা কি সুন্দর আজ। জানিস তো তা, আমার মনে হয় এই বন আমাকে বোঝে, আর আমি এই বনের ভাষা বোঝার চেষ্টা করি।
একই রূপ! আমি জীবনে এতদিন অনেক মুখ দেখেছি, কিন্তু এমন সরলতা আর সৌন্দর্য একসাথে দেখিনি। তুমি কে মেয়ে? আমি পারুল। আমার বাবা জগাই, সামান্য কাঠুরিয়া। আমি আর মা গৃহস্থালী সামলাই। আমি সাধারণ মেয়ে মহারাজ। মহারাজ, বন তাকে ফুল বানিয়েছে, নদী দিয়েছে স্বচ্ছতা। এ মেয়ে সাধারণ নয়। পারুল, তোমার চোখে এক অদ্ভুত শান্তি আছে। আমার তোমাকে দেখে মনে হচ্ছে আমার দীর্ঘ অস্থিরতা যেন সব মুছে গেল। তোমার সৌন্দর্যের চেয়েও মূল্যবান হলো তোমার সরলতা। আমি যদি অনুমতি পাই তবে তোমার সঙ্গ চাই চিরদিনের জন্য। মহারাজ, আমি তো কেবল এক বন মেয়ে। আপনার রাজপ্রাসাদে মানাবে কি আমার মতো কাউকে? আমি ভয় পাই, সেখানে আমি বেমানান হব। ভয় পেও না, দয়া করে আমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাও। আরে আরে, আমাদের কি সৌভাগ্য! স্বয়ং মহারাজ আমাদের এই জীর্ণ কুটিরে পায়ের ধুলো দিতে এসেছেন। আপনাকে যে কোথায় বসতে দিই। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি একটা জরুরি কথা বলতে এসেছি, যদি আপনারা অনুমতি দেন। আপনি বলুন, কি বলতে চান? আমাদের দ্বারা কি কোনো অপরাধ হয়েছে হুজুর? না না, তেমন কিছু না। এসেছে শুধু একটা কথা বলার জন্য। আমি শিকার করতে এসেছিলাম, হঠাৎ পারুলকে দেখতে পাই। আমার খুব ভালো লাগে তাকে, তার সরলতায় আমি মুগ্ধ। আমি আপনাদের মেয়ে পারুলকে আমার ছোট রানী করতে চাই। মহারাজ, আমি তো সামান্য এক কাঠুরে, আমার মেয়ে রানী হবে এটা তো কল্পনাতেও ভাবিনি। আপনি যদি সত্যি চান তাহলে আমাদের জন্য গর্ব। কিন্তু মহারাজ, প্রাসাদে অনেক দায়িত্ব আছে, আর পারুল ওসব বুঝে না। আমার মেয়ে তো বন ছাড়া থাকতে জানে না, ওকে এ বোঝা বইতে পারবে? কিরে মা, তুই কি বলিস? মা, বাবা, আমি তোমাদের কথা মানি সব সময়। যদি মহারাজ সত্যি মনে করেন আমি তার সুখের কারণ হতে পারি, তবে আমি অস্বীকার করব না। আমি হাসি মুখে নিতে পারবো সব দায়িত্ব। পারুল হবে ছোট রানী, আমি রব সঙ্গে তার। গল্প, গান আর ছন্দে ভাসবো, জুড়বে সবার হৃদয়ের পার। আহ তোতা, তুই চুপ করবি? মহারাজ, আমি আমার মেয়েকে আপনাদের হাতে সমর্পণ করলাম। শুধু আমার একটাই অনুরোধ, দেখবেন আমার মেয়ের চোখে যেন দুঃখের জল না আসে। আরে জগাই, তোমার তো ভাগ্যটাই ভালো যে মহারাজ তোমার মেয়েকে তার রানী করছেন। মন্ত্রী, তুমি থামো। আমি প্রতিজ্ঞা করছি, পারুল আমার সম্মান, আমার ভালোবাসা, তার হাসি হবে আমার রাজ্যের আলো। এভাবে সকলের সম্মতিতে পারুল আর মহারাজ বিক্রমাদিত্যের বিয়ে সম্পন্ন হয়। তারা প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। আজ থেকে এই প্রাসাদে নতুন আলো জ্বলবে। আমি কাঠুরে কন্যাকে ছোট রানী করেছি, কারণ তার ভেতরে সততার ভালোবাসা আছে। তোমরা সবাই তাকে সম্মান করবে, এটা আমার নির্দেশ। মহারাজ, আপনি ভেবে দেখেছেন তো, সামান্য কাঠুরের মেয়ে কি প্রাসাদের নিয়ম মানতে পারবে? তাকে কি রাজ্যের ছোট রানী হিসেবে মানায় মহারাজ? রানীমা, আপনি ঠিকই বলছেন। বনজ মেয়ের চোখে সরলতা আছে, তবে রানী হতে শুধু সরলতা নয়, সাহস আর বুদ্ধিও দরকার। তোমরা সংযত হয়ে কথা বলো। পারুল এই রাজ্যের নতুন রানী। আমি চাই না তোমাদের কোনো কারণে বা কোনো কথায় পারুল কষ্ট পাক। মহারাজ, আপনি রাগান্বিত হবেন না। আমি শুধু আপনাদের সকলের আস্থা ভালোবাসা ধরে রাখতে চাই। প্রাসাদের চাকচিক্য আমার কাছে নতুন, তবে আমি মন থেকে সকলের সাথে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করব। মহারাজ, প্রজারা আপনার সিদ্ধান্তকে মানবে। ছোট রানীর চোখে ভয় দেখিনি, শুধু বিনয় দেখেছি। এটাই তার শক্তি হতে পারে। আমি নিয়ম মেনে তাকে ছোট রানী বলবো ঠিকই, কিন্তু মনে রাখবেন মহামন্ত্রী, পারুল বনে থাকা মেয়ে। প্রাসাদের বাতাস তার জন্য এত সহজ হবে না। পারুল প্রাসাদের চাকচিক্যের সাথে কিছু মানুষের চোখেও হিংসে জল করছে। সাবধান, সাবধান। আমি ভয় পাই না তোতা। যদি আমার মন পরিষ্কার থাকে
তবে বিধাতা আর মহারাজের আশীর্বাদ আমাকে রক্ষা করবে। দেখেছেন রানীমা, দেখেছেন কি কাণ্ড! রাজপ্রাসাদে পা দিতে না দিতেই মহারাজ আপনার সাথে কেমন আচরণ করলেন। ছোট রানী মহারাজকে বশ করে নিয়েছেন গো, আর তার সাথে ওই বদমাইশ তোতা। চলতে দে কপিলা, দেখি কতদিন চলে এইভাবে। মহারাজ, আমি এত বছর আপনার পাশে থেকেছি, শুধু সন্তান হয়নি বলে আমি লাঞ্ছিত হয়েছি। এখন কাঠুরের মেয়েকে এনে রানী করলেন, আমি কি তবে তুচ্ছ হয়ে গেলাম মহারাজ? বড় রানী, তোমার স্থান কেউ নিতে পারবে না। আমি শুধু মনের আদেশে ছোট রানীকে বেছে নিয়েছি। তার ভেতরে সরলতা আমাকে টেনেছে। তোমায় কখনোই কোনো কিছু নিয়ে অভিযোগের সুযোগ দেব না। আমি কখনো বড় রানীর মর্যাদা নিতে চাই না মহারাজ। আমি শুধু চেষ্টা করব প্রাসাদের মান রাখতে। আমার উদ্দেশ্য পরিষ্কার, আমি কারো প্রতিদ্বন্দ্বী নই। পারুল, তোমার সরলতা দিয়ে প্রাসাদ চালানো যাবে না। জঙ্গলে থেকে তোমার সেই বুদ্ধি নেই যে রাজ্যের রানীর কর্ম করা। বাস, অনেক হয়েছে রানী। আমি লক্ষ্য করছি পারুল প্রাসাদে আসার পর থেকে ছোট রানী ভাবতেই পারছো না তুমি তাকে। আমি কিন্তু এটা বরদাস্ত করব না। থাক মহারাজ, আপনি উত্তেজিত হবেন না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখবেন। হায় হায় রানীমা, যা দেখলাম আর শুনলাম, মনে হচ্ছে আপনি এ রাজ্যে বেশি দিন টিকতে পারবেন না। সব হাতছাড়া হবার আগে জলদি কিছু একটা করুন। কি শোনালি আমায় তুই? হাত ছাড়া? আমারও ধৈর্য শেষ হতে চলেছে। এই রাজ্যে আমার অধিকার না থাকলে আর কারোরই থাকবে না। তুই খুব শিগগিরই দেখতে পাবি। আমি যা দেখছি তাতে পারুল, তোমার পথ কঠিন হবে। বড় রানীর চোখে আগুন, কপিলা দাসীর মুখে মধু, কিন্তু অন্তরে বিষ। আমি বিশ্বাস করি মিথ্যা টেকে না কখনো তোতা। দেখা যাক বিধাতা কি লিখে রেখেছেন আমার ভাগ্যে। আমি ভয় পাই না, শুধু তুই আমার পাশে থাকিস। রাধুনি, ও রাধুনি, রান্না কত দূর হলো? তোমাকে না বলেছি সকালে রান্নাটা জলদি সেরে ফেলবে? জানো না মহারাজ সকালে খেয়ে রাজসভায় যান? আগে বড় রানী, রান্না প্রায় হয়ে গেছে। এক্ষুনি খাবার দিচ্ছি টেবিলে। তাই নাকি? তা শুনি কি কি রান্না হলো আজ? আগে মহারাজের পছন্দের পোলাও, খাসির কষা মাংস, আর আপনার পছন্দের ফিরনি, আরো অনেক কিছুই রাধা হয়েছে। সবই রেঁধেছেন আমাদের ছোট রানী। কাঠুরের মেয়ের হাতের রান্না? হাহ, মুখে দেওয়া যাবে কিনা কে জানে। শুধু শুধু এতগুলো রান্না করে জিনিসগুলো নষ্ট করলো। এভাবে কেন বলছেন বড় রানী? কাঠুরের মেয়ে হতে পারি, তবে অন্ন নষ্ট করব এমন মেয়ে আমি নই। মা বাবা ছোটবেলা থেকে ওভাবেই বড় করেছে আমায়, আর আমার রান্না এতটাও খারাপ হয় না। রানীমা, থাক না থাক, এই খাবার যে আজ খাবেন মহারাজ, দেখি তিনি কি বলেন। ও ছোট রানী, তুমি তোমার মতো রান্না করো। পারুল, আমি সব দেখছি, বলে দিলাম। বড় রানীর চোখে আগুন, আর দাসীর হাসিতে আছে ছলনা। তুই কোনো চিন্তা করিস না, আমি সব সময় সতর্ক থাকবো তোতা। আমি জানি প্রকৃত ভালোবাসা সব বিপদ কাটিয়ে নিতে পারে। বিক্রমাদিত্য, মহারাজ বিক্রমাদিত্য, আমি অনেক পথ অতিক্রম করে এসেছি। রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবো কি?
এ তো সাধু বাবার গলার আওয়াজ। তিনি এতদিন পর। চলো তোমরা আমার সাথে। মহারাজ তার রানীদের নিয়ে সাধু বাবার সাথে দেখা করতে বাহিরে যায়। আহা, আপনি এসেছেন সাধু বাবা, কত বছর পর এলেন। আসুন আসুন, ভেতরে আসুন। চলুন বাবা, আজ ছোট রানী নিজ হাতে রান্না করেছে। আপনি ক্লান্ত, কিছু খেয়ে বিশ্রাম নেবেন। মহারাজ, মানে ওনাকে কি প্রাসাদে নেওয়া ঠিক হবে? একজন অচেনা সাধু কি আমাদের শান্তি বিঘ্নিত করবেন না? বড় রানী, তুমি কাকে কি বলছো ভেবেছো? তোমার বিবেক বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে নাকি? উনি একজন সাধু। থাক মহারাজ, সাধু বাবা, বড় রানীর কথায় কিছু মনে করবেন না। উনি না বুঝে বলেছেন। আপনি আপনার পায়ের ধুলো দিন এই প্রাসাদে, আমরা সকলেই ধন্য হব। ছোট রানী, তোমার সরলতার বিনয়ী মনোভাব আমায় মুগ্ধ করেছে। সুখী হও মা। চলো ভেতরে চলো। আসুন মহারাজ। রাজ পরিবারে এসেই তোর হুকুমেই সব হচ্ছে। দেখাই যাক কাঠুরে ঘরের মেয়ে কেমন রান্না করেছে আজ। এ কি করেছিস রে মা? এ তো শুধু খাবার নয়, যেন অমৃত খাচ্ছি। কি স্বাদ! তোর রান্নার হাত দেখি বেশ ভালো। রূপে গুণে তুমি যে একেবারে লক্ষ্মী মন্তর। সত্যি ছোট রানী, কি চমৎকার রান্না করেছো তুমি। খাবারের এমন স্বাদ আমি কখনো পাইনি। যেদিন থেকে তুমি রান্না করেছো, রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেছে। আমার বিশ্রাম নেওয়া হয়ে গেছে বিক্রমাদিত্য। আর যে আমায় যেতে হবে। আশীর্বাদ করছি তোরা সুখী হ। আরো কিছুদিন থেকে যান না বাবা, আমাদের সেবায় কি কোনো ত্রুটি হয়েছে? না রে মা, আমি সাধু মানুষ, ঘরে মন টেকে না। আবার আসবো এক সময়। তুই সাবধানে থাকিস। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর অনেক কঠিন পথ পাড়ি দিতে হতে পারে, কিন্তু সাহস হারাবি না কখনো। আর একটা খুশির সংবাদ দিয়ে যাই মহারাজ, শীঘ্রই ছোট রানী তোর নতুন ঘর আলোয় আলোকিত করে দেবে। তাকে চোখে চোখে রাখিস। আমি এখন চলি। আচ্ছা ছোট রানী, সাধু বাবার একটা কথা আমায় সারাক্ষণ ভাবাচ্ছে। আমার ঘর আলোয় আলোকিত করবে, তিনি যাওয়ার সময় তো এই কথাই বলে গেলেন, তাই না? মহারাজ, একটা ভীষণ খুশির সংবাদ আছে। আর তা হলো আমার গর্ভে নতুন জীবন এসেছে। আমি এখন গর্ভবতী, আর আপনি বাবা হতে চলেছেন। সত্যি? এই খবর আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দিল। আজ রাজ্যে খুশির দিন, সকলকে এই সংবাদ জানাতে হবে। মহারাজ বিক্রমাদিত্যের বংশধর আসতে চলেছে। মন্ত্রী, মন্ত্রী! জি মহারাজ, আমায় ডেকেছেন? আজ রাজ্যের খুশির দিন, সকলকে জানিয়ে দাও মহারাজ বিক্রমাদিত্যের বংশধর আসতে চলেছে। আমার পারুল গর্ভবতী। মহারাজ, প্রজারা এই সুখবর শুনে আনন্দে উচ্ছ্বাস করবে। আমি এই খুশির খবর সকলকে ঢেরা পিটিয়ে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি মহারাজ। কি মজা, কি মজা! ছোট রানী মা হবে, তোতার খেলার সঙ্গী হবে। কি মজা! তুই আমার খেলার সঙ্গী, এরপরে আমার সন্তানের খেলার সঙ্গী হবি। থাকবি তো সবসময় ওর সাথে, কথা দে তোতা। তোমার সাথে যেমন করেছিলাম ঠিক তেমন ভাবে ওর সাথেও আমি থাকবো গো। আমি যে তোমারই তোতা। সত্যি রে তোতা, তোদের মাঝে এমন বন্ধুত্ব এখনকার মানুষদের মধ্যেও থাকে না। আজ আমি অনেক খুশি, আমার বংশের প্রদীপ আসছে। রানী, আজ আমার মতো খুশি কেউ নয়। মহারাজ, আপনি যে এত খুশি হয়েছেন, এতেই আমি সন্তুষ্ট। আমার আর চাওয়ার কিছুই নেই। পারুল,
এ খবরে আমার হৃদয় দগ্ধ হচ্ছে। এই কাঠুরের মেয়ে কিভাবে এমন সুখের অংশ হতে পারে? আমি আর সহ্য করতে পারছি না। আমার হাতে থাকা শক্তি দিয়ে আমি তাকে শেষ করে দেব। আমি আর ধৈর্য ধরতে পারছি না রে কপিলা। রানীমা, আমি প্রস্তুত আছি। আমরা ধীরে ধীরে এমন কৌশল নেব যা ছোট রানী ভাবতেই পারবে না। এখন থেকে এমন আচরণ করবেন যেন তার প্রতি হিংসা সব ভুলে গেছেন। সে শুধু বিনয়ী নয়, বুদ্ধিমানও। তাই আমাদের কৌশল নিখুঁত হতে হবে। একটি মাত্র ভুল হলেই সব ব্যর্থ হবে। আর সাথে ওই বদমাইশ তোতা সারাক্ষণ পারুলের পেছনে ঘোরাঘুরি করে। চিন্তা করবেন না রানীমা, ধাপে ধাপে সব সম্পূর্ণ হবে। ছোট রানী সব বুঝতে পারবে না, আর প্রাসাদে আপনার প্রভাব বজায় থাকবে। সবার আগে ওই তোতার ব্যবস্থা করতেছি আমি। ঠিক আছে কপিলা, ছোট রানীকে আমি সুখে থাকতে দেখতে পারবো না। জল্লাদকে খবর দিতে হবে, আর অপেক্ষা নয়। প্রহরী, প্রহরী! আগে হুকুম করুন রানীমা। বিলম্ব না করে এক্ষুনি জল্লাদকে খবর দাও।